তোমরা তো থাকো না গ্রামে, বাকিরা আমারে চেনে। আমি গ্রামের মসজিদের মুয়াজ্জিন। আমার দাদা তার দাদাও মসজিদের খাদেম আছিল। আমার দাদা তার দাদাও মসজিদের খাদেম আছিল। আমার পরদাদা আসিল মসজিদের ইমাম। অনেক পরহেজগার লোক আসিল। তোমাগরে বলি, তাইলে এই রক্ষক কিডা, আর সে কী বা করে? এরপর মুয়াজ্জিন সাহেব বলতে শুরু করলেন এই রক্ষককে আর সেই বাকে। ওনার ভাষা আমি বোঝার সুবিধার্থে পরিমার্জন করে বলছি। বলছেন মুয়াজ্জিন সাহেব, আমার দাদার আমলের ঘটনা। আমার বড় দাদা মানে আমার দাদার বাবা তখন মসজিদের ইমাম, আর আমার দাদা ছিলেন মসজিদের মুয়াজ্জিন। মসজিদ তখন নতুন নির্মাণ করা হয়েছে আমাদের গ্রামে। মসজিদ বানানোর আগে এই জায়গা একটা পোড়ো বাড়ি ছিল। মসজিদ নির্মাণের কিছুদিনের মাঝেই মসজিদের আশেপাশে নানান রকমের সমস্যা দেখা দিতে লাগলো। প্রায় সময়ই মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা রাতে নানান জিনিস দেখে ভয় পেত। কেউ হয়তো দেখত উটের মতো বড় শেয়াল, কেউ দেখত আগুন চোখা মহিষ, আবার কেউ বা দেখত এক বৃদ্ধ তার ডান হাতে তার নিজের মাথা নিয়ে হাঁটছে। আমার বড় দাদা আল্লাহর একনিষ্ঠ নেক বান্দা ছিলেন। উনি কবিরাজিও করতেন, কিন্তু সব সময় না। খুব বেশি প্রয়োজন না হলে উনি এই কাজ কখনো করতেন না। ওনার ভাষ্য মতে জিনদের সাহায্য নিয়ে আমাদের ধর্মে হারাম। কথাটা আসলেই সত্যি। কিন্তু এমন সমস্যা দেখে আমার দাদা মসজিদের পাশে আমাদের মুরব্বীদের নিয়ে একটা বৈঠকে বসেন। একদিন বাদ জোহর এই সমস্যার সমাধানের পথ বের করার কথা হয়েছিল সেখানে। বৈঠকে সিদ্ধান্ত হলো দাদা কবিরাজি বিদ্যা ব্যবহার করবেন গ্রামবাসী ও মসজিদের কল্যাণের জন্য। সেদিন মাগরিবের নামাজের পরেই দাদা ওনার শাগরেদ এক জিনকে আহ্বান করলেন। চাল দিয়ে গোল বৃত্ত এঁকে একজন তরুণ যুবককে মিডিয়াম হিসেবে বসানো হয়েছিল। দাদার দোয়া কালাম আর আল্লাহর ইচ্ছায় একজন জিন এসে সেই তরুণ যুবকের জবানে কথা বলতে লাগলো। তাকে জিজ্ঞেস করা হলো, এই গ্রামের সমস্যা কি, কেন এই মসজিদের আশেপাশে এমন সমস্যা হচ্ছে? সে জানালো, যে জায়গায় মসজিদ স্থাপন করা হয়েছে সেই জায়গায় নাকি এক নিকৃষ্ট জিন বন্দী ছিল। প্রায় 100 বছর আগে তাকে কোনো এক পীর সাহেব বন্দী করেছিলেন, আর তার ক্ষমতা বাড়ির পাশের আম গাছে বন্দী করে দিয়েছিলেন দোয়া কালামের মাধ্যমে। যেহেতু মসজিদ বানানোর সময়ে জায়গাটি খনন করা হয়েছিল, সেহেতু যেই জায়গায় জিনকে বন্দী করা হয়েছিল সেই জিনিসটি নষ্ট হয়ে শয়তান জিনটি মুক্ত হয়ে যায়। কিন্তু তার ক্ষমতা এখনও সেই আম গাছে বন্দী। আমাদের নাকি কপাল ভালো যে আম গাছ কাটা পড়েনি। যদি কাটতাম তাহলে নাকি এই গ্রাম এতদিনে কবরস্থান হয়ে যেত। এই সমস্যার সমাধানের উপায় বা জিনটাকে আবার বন্দি করার উপায় জিজ্ঞেস করা হলে সেই জিন জানায় যে পীর সাহেবের মতো জ্ঞান এখানে কারো নেই, কিন্তু একটা উপায় আছে। আমরা জিজ্ঞেস করি উপায় কি? জিনটি জানায় যে পীর সাহেব যেই জিনের সাহায্য নিয়ে শয়তান জিনকে বন্দি করেছিল, সেই সাহায্যকারী জিন গ্রামের শেষ কোণায় যে ভাঙা বাড়ি আছে সেই বাড়ির সামনে নিম গাছের নিচে বন্দি। আমরা অবাক হয়ে জিজ্ঞেস করি যে ভালো জিন বন্দি কেন? সে জানায়, যেদিন সেই শয়তানকে সেই সাহায্যকারী জিন আর পীর সাহেব মিলে বন্দি করে, সেদিন সেই জিন আল্লাহর কাছে ফরিয়াদ জানায় যে তাকে যেন এসব খারাপ কাজ আর খারাপ জিনিস আর দেখতে না হয়। এতে নাকি তার ভেতর বিরূপ প্রভাব পড়ছে, আর সে কষ্ট পাচ্ছে মানুষের কষ্ট দেখে। আল্লাহর কাছে করা ফরিয়াদ জিনটি পীর সাহেবকে জানায়। সেই জিনের ফরিয়াদ শুনে পীর সাহেব তাকে বলেন, ঠিক আছে, তাহলে তোকে আমি গ্রামের শেষ প্রান্তে একটি টিনের ট্যাঙ্কের মধ্যে বন্দি করে রাখবো। তুই সারা জীবন ইবাদত করবি সেখানে। তুই যতদিন বাঁচবি ততদিন তোর খানা পিনা সব কিছু সেখানেই পাবি, কিন্তু তুই নিজের ইচ্ছায় বের হতে পারবি না সেখান থেকে। যদি কেউ তোকে মুক্ত করে, আমাকে কথা দে তুই নিজ ইচ্ছায় বের হবি না। সেই শয়তান মুক্ত হলে যদি সাহায্যের জন্য তোকে কেউ মুক্ত করতে আসে, তাহলে তুই তাদের সাহায্য করবি। আমার মৃত্যুর পর যদি তুই মুক্ত হোস, তবে এই গ্রামের হেফাজত করবি সেই শয়তানের হাত থেকে। জিনটি প্রতিজ্ঞা করে যে সে পীর সাহেবের সব কথায় রাজি। এরপর একটি টিনের ট্রাঙ্কের ভেতর তাকে আটকে ট্রাঙ্কটি পীর সাহেব মাটিতে পুঁতে সেই মাটিতে একটি নিম গাছের চারা রোপণ করেন। তরুণ যুবকের ওপর ভর করা জিনটি আমার দাদাকে বললেন সেই সাহায্যকারী জিনকে মুক্ত করে দিতে। এই বলে তরুণ যুবকটি অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হবার আগে তরুণ যুবকটি বলেছিল যে সেই সাহায্যকারী জিনের মুক্তির পর সেই শয়তান ভালো জিনটির ওপর প্রতিশোধ নিতে আবারও পরিপূর্ণভাবে জেগে উঠবে। সাবধান,
কবরস্থানের বাইরে পূর্ব পাশের শেষ কোণায় কবরের মাটি যেন কোনোভাবেই খোঁড়া না হয়, কারণ সেই কবর নাকি সেই পাপিষ্ঠ জিনের পাপিষ্ঠ কালো জাদুকর মাস্টারের। সেই কবরের ভেতরে একটা লৌহ পেরেক আছে। সেই পেরেক যদি আম গাছে গেঁথে দেয়া হয় তবেই সেই শয়তানের শক্তি আবার ফিরে আসবে। কিন্তু এই কাজ যে করবে সে অপবিত্র থাকবে বলেই তাকে দিয়ে এই কাজ করাতে পারবে শয়তান। গ্রামের মুসল্লিদের একা একা নামাজে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে তরুণ যুবক অজ্ঞান হয়ে গেল। আমরা এরপর সবাই মিলে গ্রামের শেষ প্রান্তে ভাঙা বাড়ির কাছে গিয়ে নিম গাছের নিচে মাটি খুঁড়তে থাকি। প্রায় 7 থেকে 8 হাত মাটি খোঁড়ার পর আসলে একটা টিনের ট্রাঙ্ক খুঁজে পাই আমরা। ট্রাঙ্কের ওপরে আরবিতে খোদাই করে লেখা ছিল, এখানে যে বসবাস করে সে একজন জিন, তার নাম ইয়াসিন। যদি তাকে মুক্ত করতে চান তবে তার নাম ধরে 3 বার ডাকুন, এরপর ট্রাঙ্কের মুখ খুলুন। আমার দাদা ট্রাঙ্কের সামনে দাঁড়িয়ে 3 বার ইয়াসিন বলে ডাকলেন এবং ট্রাঙ্কের মুখ খুললেন। ট্রাঙ্কের মুখ খোলার সাথে সাথে ট্রাঙ্কের ভেতর থেকে একটি কালো বিড়াল লাফ দিয়ে বেরিয়ে পালিয়ে গেল। আমার দাদা বললেন যে ইয়াসিন জানে তাকে মুক্ত করার কারণ কি, সে তার কাজ করবে। আমরা যেন যে যার বাড়ি চলে যাই। আমাদের বিদায় দেওয়ার আগে উনি আমাদের সাবধান করলেন যে ইয়াসিন এখন থেকে এই গ্রামের রক্ষক, সাবধান, কেউ